আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই আজকের ভিডিওটি আপনাদের জন্য যেনারা এই যে অর্থনৈতিক শুমারি 2024 এর লিস্টিং কাজ করতে যাচ্ছেন এবং শুমারি কর্মী যেনারা, আপনাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি। তো আজকে আমি দেখাবো যে কীভাবে ট্যাবের মাধ্যমে আপনারা লিস্টিং কাজ করবেন। তো প্রথমে চলে যেতে হবে আপনাদের লগ ইন করার পরে, ট্যাবে লগ ইন করার পরে চলে যেতে হবে শুমারি প্রশ্নপত্রে যেতে হবে, এরপরে এগিয়ে যান। এরপরে আপনাদের নির্ধারণ করতে হবে আপনারা কোন ইউনিটে কাজ করবেন। তো আমি আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে একটি মসজিদের কাজ দেখাবো। আমি একটি দেখাবো সেটি হচ্ছে একটি মসজিদ। তো মসজিদ নিশ্চয়ই এটি একটি প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠান আমি প্রথমে প্রতিষ্ঠানে ক্লিক করব। তারপরে 2.2 এখানে ইউনিটটি কি স্থায়ী না অস্থায়ী, এখানে আমাকে অবশ্যই ভাবতে হবে যে ইউনিটটি স্থায়ী, যেহেতু মসজিদ একটি স্থায়ী প্রতিষ্ঠান, অস্থায়ী নয়। স্থায়ী এবং অস্থায়ী সম্পর্কে আমরা জানি। এরপরে ইউনিটটি 2.4 ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন। ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখানে সেবা দিব। এরপরে নাম্বার 3 নাম্বার দিব ইউনিটের মালিকানা। ইউনিটের মালিকানা এখানে অনেকগুলো দেওয়া আছে, ব্যক্তিগত, একক ব্যক্তি, পারিবারিক, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সরকারি, বিদেশি মালিকানা, অংশীদারি, পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরে স্বায়ত্তশাসিত, যৌথ মালিকানা, অলাভজনক, অন্যান্য। তা আমি এখানে অলাভজনক দিয়ে দিব, যেহেতু মসজিদ একটা অলাভজনক এনপিআই প্রতিষ্ঠান, সেখানে অলাভজনক দিতে হবে। এরপরে ইউনিটের পরিচিতি ইংরেজিতে লিখুন। তাহলে ইউনিটের পরিচিতি আমি ইউনিটের পরিচিতি দিতে পারি, অর্থাৎ এটি তাহলে মসজিদের নাম লিখব। এটি আমি মসজিদের নাম লিখব। তো আমি মসজিদের নাম লিখতে পারি, কি লিখব, যে পাটিয়ামলাই জামে মসজিদ, পাটিয়ামলাই জামে মসজিদ। এরপরে বাড়ি বা মার্কেটের নাম, যেহেতু মসজিদের নাম মার্কেট বা বাড়ির নাম নয়, যেহেতু এটি গ্রামের মসজিদ, সুতরাং মার্কেট নয়, তাহলে আমি কি করতে পারি, আবার ওই নামটি দিতে পারি, যে পাটিয়ামলাই জামে মসজিদ, পাটিয়ামলাই। জামে মসজিদ, পাটিয়ামলাই। এরপরে যেটি দিব সেটি হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা, হোল্ডিং, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার। মসজিদের হোল্ডিং বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকার কথা নয়, সুতরাং আমি এটি কি দেব, তাহলে ওটি দিতে পারি, যে বাড়ি বা হোল্ডিং নাম্বার যেহেতু নাই, সুতরাং আমি এটি দেব। তো এটি কি করব, প্রথমে আমি এটিকে সিলেক্ট করে নেওয়ার পরে, কপি করে নেওয়ার পরে আবার এখানে পেস্ট করে দিলেই আমার ওই নামটাই চলে এলো, পাটিয়ামলাই মসজিদ, জামে মসজিদ, পাটিয়ামলাই। এরপরে রোড বা ব্লক বা রাস্তার নাম, যে এটি যদি রাস্তার পাশে হয়, তাহলে রাস্তার যদি নাম থাকে তাহলে রাস্তার নাম দিতে হবে, পাড়া, ব্লক, সেক্টর কোনো একটা নাম দেবে। তাহলে এটি আমি দিতে পারি কি, পাড়ার একটি নাম দেবো, যে পাটিয়ামলাই। আপনারা এটি দিতে পারেন যে মসজিদটি যেখানে যে পাড়া অবস্থিত সেটি দিতে পারেন। আমি দিতে পারি পাটিয়ামলাই পূর্ব পাড়া, জামে মসজিদ, পাটিয়ামলাই পূর্বপাড়া জামে মসজিদ। এরপরে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার, এখানে টেলিফোন নাম্বার নিব না, আমরা মোবাইল নাম্বার নিব। আপনারা চেষ্টা করবেন, যদি মসজিদের ইমাম সাহেব থাকেন তাহলে ইমাম সাহেবের নেবেন, আর যদি ইমাম সাহেবকে না পান মুয়াজ্জিন সাহেবকে নেবেন, তাও না পারলে মসজিদের সভাপতি নেবেন, বা প্রথম থেকে যদি মসজিদের সভাপতি নাম্বার নেন তাও হবে। তো আমি একটা নাম্বার নিলাম, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনারা আপনাদের সভাপতি বা ইমাম সাহেবের নাম্বার নেবেন এবং দিবেন, এবং ইমেইল নাম্বার সাধারণত মসজিদের নাই, বাদ দিবেন, মসজিদ দেওয়া লাগবে না।
যদি থাকে তাহলে দিবেন। এরপরে ইউনিটের প্রধান, আপনারা ইউনিটের প্রধান একজনকে বানাবেন, যিনি যার নাম্বার নিলেন ইমাম সাহেব বা সভাপতি, তিনি পুরুষ সেট করবেন। এরপরে ইউনিট প্রধানের বয়স, ইউনিট প্রধানের বয়স এখানে সেট করবেন, তার থেকে ওনার থেকে শুনে নিলেন যে বয়স কত, আমি ধরে নিলাম 58, তাহলে 58 এখানে দিতে হবে। এরপরে ইউনিট প্রধানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তো এখানে যখন আমি চাপ দিব তখন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা একটা চলে আসবে। এই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ধরে নিলাম যে উনি ফাজিল পাস দিলাম, বা বিএ পাস বা বিএসসি কোর্স, তাহলে এখানে বিএ, বিএসসি, বিকম, বিএ, ফাজিল, পাস কোর্স, পাস ইত্যাদি দেওয়া আছে, আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এরপরে ইউনিটটি কত সালে আরম্ভ হয়েছে, অর্থাৎ মসজিদটি কত সালে নির্মিত হয়েছে সেটি আমরা দিব। মসজিদটি নির্মিত হয়েছে, আমরা ধরে নিলাম যে মসজিদটি নির্মিত হয়েছে এখানে, আমরা ধরে নিলাম যে 1971 সাল, 1971 সালে মসজিদটি নির্মিত হয়েছে। এরপরে যেটি দিবেন আপনারা, সেটি হলো ইউনিটটির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য, নিচের কোনটি প্রযোজ্য। যেহেতু এটির কোথাও কোনো শাখা নেই, একক ইউনিট, এটি শাখা অফিস, এটি একটি প্রধান কার্যালয় এবং উন্নত শাখা রয়েছে না, তাহলে মসজিদের ক্ষেত্রে আমরা কী দেবো, এটির কোথাও কোনো শাখা নেই, একক ইউনিট। এরপরে ইউনিটটি নিবন্ধিত কি না, অবশ্যই না, যেহেতু মসজিদের ক্ষেত্রে নিবন্ধন লাগে না, সুতরাং মসজিদটি নিবন্ধিত নয়। এরপরে 7.1 দেখা যাচ্ছে ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা। ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার ও সংখ্যা হচ্ছে, আমরা এখানে কি করব, আমরা এখানে অবশ্যই পূর্ণকালীন ইমাম মুয়াজ্জেম যিনি থাকবেন তিনার নাম দেব। তাহলে ইমাম একজন, মুয়াজ্জেম একজন, দুইজন হলে দুইজন, অথবা ইমাম মুয়াজ্জেম কোথাও কোথাও দেখা যায় যে একজনই, তাহলে একজন দিব। তাহলে এখানে আমি 2 জন দিলাম, যেহেতু এই মসজিদে 2 জন আছে ধরে নিলাম। তাহলে আপনাদের কিন্তু আগেই বলতেছি, এটি একটি ভিডিও আপনাদের দেখানোর জন্য, শেখার জন্য, এটি কিন্তু বাস্তব আপনারা ধরে নেবেন না। তবে আপনারা মসজিদের ক্ষেত্রে এভাবে পূরণ করবেন, যেহেতু প্রত্যেকটা কর্মী আপনারা মসজিদ পাবেনই, মসজিদ একটা করে প্রত্যেকটা পাড়ায় মৌজায় মসজিদ আছেই। তো যাক, তারপরে এরপরে 7.1 উত্তরের সমান, তাহলে কি ওইখানে উত্তর কী হবে, দক্ষ। যে কর্মী 2 জন আছে সেই কর্মী 2 জন দক্ষ না অদক্ষ না আধা দক্ষ, আমি এখানে দক্ষ দিলাম, যেহেতু মসজিদের ইমাম মুয়াজ্জেম সাহেব ওনারা দক্ষই হন, দক্ষ দিলাম। এরপরে 7.2 ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি না, ইউনিটে প্রতিবন্ধী জনবল নাই। এরপরে 7.4 ইউনিটে বিদেশি জনবল আছে কি না, না, ইউনিটে বিদেশি জনবলও নেই। এরপরে যেটি দিব, ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ। তাহলে বিস্তারিত বিবরণ এখানে আপনাদেরকে একটু বাংলায় লিখতে হবে যে মসজিদে কি ধরনের, এই ইউনিটে, এটি আসলে একটি ইউনিট যেহেতু ধরে নিলাম, তো এই অর্থনৈতিক ইউনিটে কি ধরনের মানে কর্মকাণ্ড হয় সেটি বিস্তারিত লিখতে হবে। তো আমি এখানে লিখব, আপনারা লিখতে পারেন, যদি লেখার অসুবিধা মনে করেন তাহলে আপনারা এখান থেকে ভয়েসও দিতে পারেন। তা আমি এখানে ভয়েস দিয়ে দিলাম যে এটি একটি মসজিদ, মসজিদ এখানে নামাজ আদায় করা হয়। আদায় করা হয়। এখানে নামাজ আদায় করা হয় দিয়ে দিলাম। এরপরে বিএসআইসি অনুযায়ী এই কোডটি অফিস পূরণ করবেন, এটি আপনাকে পূরণ করতে হবে না। এরপরে 8.3 সেবা, মেরামত, বিক্রয়, অন্যান্য, ওই যে উপরে আমরা দিয়েছিলাম এটি সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে এখানে কি সেবা হয়, তো আমি এখানে দিব মসজিদে কি কি হয় সেটি দিব। তো আমি এখানে চারটি অপশন আছে, 4টি দিতে পারি আমি। তাহলে আমি প্রথমটাতে দিব 5 ওয়াক্ত নামাজ আদায় হয়।
এরপরে যেটি দিব সেটি হচ্ছে জুমার নামাজ আদায় হয়, শিশুদের কোরআন পড়ানো হয়। তাহলে এখানে আমি দিলাম কি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, জুমার নামাজ আদায় হয়, শিশুদের কোরআন পড়ানো হয়, এখানে দিলাম। এরপরে ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত। জমি ও কারখানা ভবন ব্যতীত অবশ্যই মসজিদের জমি, মসজিদের কোনো ইউনিটের স্থায়ী সম্পদ থাকতে পারে, যেমন 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত, এটা আমি দিলাম সর্বনিম্ন। এটি মসজিদের নিজস্ব তহবিল, ব্যাংকিং, অন্যান্য খাত প্রতিষ্ঠান, সীমিত সমিতি, এনজিও, ব্যাংক, এগুলো তো হবে না মসজিদের ক্ষেত্রে। তাহলে আমরা কি করতে পারি, মসজিদের বর্তমানে নিজস্ব তহবিল এটি দিতে পারি, যে মসজিদের নিজস্ব তহবিল, অথবা অনুদান দিতে পারেন, অথবা প্রযোজ্য নয় দিতে পারেন, প্রযোজ্য নয় দিতে পারেন মসজিদের ক্ষেত্রে। এরপরে 11.1 আমি নিজস্ব তহবিলটা কেন দিলাম, যেহেতু মসজিদের ধরে নিলাম যে মসজিদের সম্পদ কিছু আছে, তহবিল কিছু আছে, নিজের তহবিল কিছু আছে, এই জন্য আমি এটা ধরে নিলাম। এরপরে আপনারা প্রযোজ্য নয় দিতে পারেন। এরপরে 11.1 এখানে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি না, না। এরপরে ইউনিটে বর্তমান বিদেশিদের বিনিয়োগ আছে কি না, না। এরপরে ইউনিটে বিদ্যুৎ সুবিধা সংযোগের প্রধান উৎস অবশ্যই জাতীয় গ্রিড দিব, বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎ চালিত, আর যদি সৌর বিদ্যুৎ থেকে হয় আপনারা সৌর বিদ্যুতের দিতে পারেন। এরপরে ইউনিটের হিসাব ব্যবস্থা, যে হিসাব ব্যবস্থা যেটি করা হয় সাধারণত মসজিদে বার্ষিক হিসাব নিকাশ করা হয়। এরপরে ইউনিটের বেতন মজুরি, অর্থাৎ যে কর্মী ছিলেন কর্মীদেরকে বেতন কিভাবে দেওয়া হয়, অবশ্যই মাসিক দেওয়া হয়। এরপর ইউনিটের বেতন মজুরি প্রদানের পদ্ধতি 14.2 অবশ্যই ক্যাশে দেওয়া হয়, যেহেতু মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন সাধারণত আমাদের ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয় না, বড় বড় শহর অঞ্চলে দিতে পারে, ওনারা তাই দিবেন, ব্যাংকিং দিবেন। এরপরে ইউনিটে গবেষণা উন্নয়ন নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি, নাই, শহরে থাকতে পারে, গ্রাম অঞ্চলে থাকবে না। ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি, নাই, এটি হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দেবেন। প্রতিষ্ঠানটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি না, না, মসজিদের জন্য এটি নয়। এরপরে শহর অঞ্চলে থাকলে থাকতে পারে। এরপরে প্রতিষ্ঠানে নিম্নলিখিত সুবিধাসমূহ, টয়লেটের 21.1 টয়লেটের ব্যবস্থা আছে কি, হ্যাঁ, টয়লেটের ব্যবস্থা আছে। তা মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, না, এখানে মহিলাদের ক্ষেত্রে লাগে না। এরপরে ডে কেয়ার, এটি এই মসজিদের ক্ষেত্রে হবে না। কর্মীদের নিজস্ব পরিবহনের সুবিধা, না। কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু এটি গ্রামের মসজিদ নাই, কিন্তু আসলে শহরের মসজিদে আছে, আপনারা দিবেন, বিভিন্ন মসজিদে থাকে। এরপরে কর্মীদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা, এটিও না। TIN নাম্বার, এটিও না। এরপরে ইউনিটের 23-24 অর্থ বছরে মোট আয়, 23-24 অর্থ বছরে মোট আয় আমি এখানে ধরে নিলাম যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ধরে নিলাম। এরপরে ইউনিটের অর্থনৈতিক ব্যয়, এখানে ব্যয় আমি ধরে নিলাম যে 1,50,000 টাকা, 1,50,000 টাকা ব্যয় ধরে নিলাম। এরপরে আপনার ইউনিটে কি কোনো সমস্যা আছে কিনা, এখানে অনেকগুলো আছে যে কোনো সমস্যা নেই, জনবল, দক্ষ জনবলের অভাব, পর্যাপ্ত মূলধনের অভাব, পর্যাপ্ত কাঁচামালের অভাব, তো আমি এখানে দিলাম যে কোনো সমস্যা নেই। তারপরে এরপরে আপনারা এখানে এগিয়ে যান, ক্লিক দিবেন, এগিয়ে যানে ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে দেখবেন যে এখানে আপনাদের এটি সব হয়ে গেছে, কোনো লাল দাগ নেই। তবে আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখবেন যে এটি এই সাক্ষাৎকারের সময়কাল যেন 15 মিনিটের নিচে না হয়। 15 মিনিটের নিচে হলে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। 15 মিনিটের আপনাদের 15 মিনিট অতিক্রম করতে হবে, এবং সাক্ষাৎকারের সময়টা 15 মিনিট অতিক্রম করে তারপরে আপনারা এখানে সেভ এবং জমা দিন এটি করতে পারেন, সেভ করতে পারেন, সংশোধন হলে সংশোধনও আপনারা করতে পারেন। তো আপনারা এভাবেই পূরণ করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।
আপনারা খুবই সাবধানে সতর্কতার সহিত এই কাজটি করবেন। আসসালামু আলাইকুম।